তাহলে ভোলা হবে বাংলাদেশের মধ্যে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ জেলা। আমরা আপনার কাছে আর কিছুই চাই না, আমরা চাই শুধু ভোলাবাসীর এই যে একটি আমাদের নাম বিচ্ছিন্ন দ্বীপ, দ্বীপের সাথে আমাদেরকে সংযোগ করার জন্য, ভূখণ্ডের সাথে সংযোগ করার জন্য আমাদের এইটি আবেদন। আপনাকে আমরা পেয়েছি এবং আমরা আসলেই আপনার এই টানা 3 বার পরপর 4 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়াতে আমরা ভোলাবাসীর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমি যে ছাত্রী, একজন শিক্ষার্থী। ধন্যবাদ স্যার। এবার আমাদের একজন শিক্ষার্থী ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের, আমি আপনার অনুমতিক্রমে তার হাতে আমার মাইক্রোফোনটি দিচ্ছি। নামটা? আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আমার নাম মালিহা আক্তার, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। মহিয়সী নারী, মানবতার অগ্রদূত যে মহিয়সী নারী, বিশ্ব শান্তির দূত যে মহিয়সী নারী, পদ্মা সেতু এবং মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, তার সাথে সরাসরি কথা বলতে পারবো তা কখনো কল্পনা করিনি। আপনি ভোলা জেলার শাহবাজপুর এবং ভেদুরিয়া গ্যাস ক্ষেত্রকে কেন্দ্র করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছেন। শাহবাজপুর গ্যাস ক্ষেত্রকে কেন্দ্র করে 225 মেগাওয়াট এবং 34.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি বিদ্যুৎ কেন্দ্র আপনি স্থাপন করেছেন। এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হওয়ায় আমাদের মতো শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া ক্লাসে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আনন্দের সাথে পড়াশোনা করতে পারছে। কম্পিউটার ল্যাবে আমরা কম্পিউটারে দক্ষ হয়ে উঠতে পারছি। আপনার সুযোগ ও নেতৃত্বের কারণে গত 9 বছরে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রায় 100% মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে। আপনি ভোলারও অনেক উন্নতি সাধন করেছেন। এ কারণে আমরা সকলেই উপকৃত হয়েছি এবং আমরা সকলেই খুবই আনন্দিত। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভোলা জেলাটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলে ভোলা বরিশাল বৃষ্টি নির্মিত হলে আমাদের সকলের প্রত্যাশা পূর্ণ হবে। আপনার সুযোগ্য নেতৃত্বেই আমাদের এই প্রত্যাশা পূর্ণ হবে বলে মনে করি। ভোলা জেলার সকলের পক্ষ থেকে আপনাকে দ্বীপ জেলা ভোলা, হুইল আইল্যান্ড অফ বাংলাদেশ ভোলাতে আসার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বলতে চাই, হে বীর কন্যা শেখ হাসিনা, দেখেছি তোমার রাজ্য পরিচালনা, অপূর্ব এক ধরন, অন্যায়কে করেছো পরিহার, সত্যকে করেছো বরণ। আপনার অনেক দীর্ঘায়ু কামনা করে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তোর নামটা কি? ও নামটা আবার একটু বলবে? মালিহা আক্তার। মালিহা আক্তার। আচ্ছা, কোন কলেজ বা স্কুল? কোন স্কুল? ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, 10ম শ্রেণী। যাক, তুমি ভালো করে পড়াশোনা করো, যাতে আরো ভালোভাবে পাশ করতে পারো এবং উচ্চ শিক্ষা নাও। অবশ্যই বিদ্যুৎ আমরা দিয়েছি তোমাদের জন্যই। আর ভোলা একটা দ্বীপ, আমাদের দেশে প্রচুর দ্বীপ, 145টা দ্বীপ আছে আমাদের দেশে। কাজে দ্বীপগুলি কিন্তু বিচ্ছিন্ন না, দ্বীপের সঙ্গে সংযোগ হচ্ছে। তবে ভোলার সাথে বরিশালের একটা ব্রিজ তৈরি করার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, ফিজিবিলিটি স্টাডিও হচ্ছে, এটা হয়ে যাবে। তবে নিজেদেরকে কোনো বিচ্ছিন্ন মনে করা ঠিক না, কারণ আমরা বদ্বীপ, বাংলাদেশটাই হচ্ছে একটা বদ্বীপ, আর তার সঙ্গে আছে 145টা দ্বীপ, সবই বাংলাদেশের। আর ওখানে ফেরি করা আছে। তাছাড়া ভোলা তো খাদ্যের স্বয়ংসম্পূর্ণ উদ্বৃত্ত খাদ্যের দেশ। তো আমি বলবো, যতই ডেভেলপমেন্ট হোক, আমাদের খাদ্য শস্য উৎপাদন যেন না কমে, চাষ উপযোগী জমি যেন নষ্ট না হয়, সেদিকে একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। অনেক ধন্যবাদ মালিয়া, তোমাকে ধন্যবাদ। আমরা ভোলা প্রান্তকে ধন্যবাদ দিয়ে চলে যেতে চাই চট্টগ্রাম। আমরা ভোলা থেকে বিদায় নিই, কারণ এত চমৎকার বক্তব্য দিয়েছে, এত বাচ্চা মেয়ে এত সুন্দরভাবে সব বলতে পারে, খুব অবাক হয়ে যাচ্ছে আমি। যাক, আমি অনেক অনেক দোয়া করি। ধন্যবাদ স্যার, আপনার প্রতি আমাদের শুভকামনা এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাকে যারা আছে ভোলার লোকজন একটু দেখাও, তোমার ক্যামেরাটা ঘুরাও, কই ক্যামেরাটা।